তাসনবা বাংলা অডিও বুকস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন প্রিয় প্রণয়িনী সিজন 2, লিখেছেন জান্নাত নুসরাত, কণ্ঠে আমি তাসনবা, পর্ব 46। আমিরার দুই ভাই নাসির মঞ্জিলের সোফার উপরে বসে আছে। বসে বসে দেখছে বাড়ির কালো কারুকার্যে সোনালি আভা ফুটানো। রান্নাঘরে দুজন মহিলাকে ছুটতে দেখা যাচ্ছে। বয়স্ক জনের পরনে সুতি কাপড়ের কামিজ, আর মেয়েটার গায়ে শাড়ি শালীনভাবে পরেছে। লম্বা আঁচল পেঁচানো কাঁধ পর্যন্ত, বেনি করে রাখা চুলগুলো ঝুলেছে কোমরের কাছে। সেদিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই আহসান দেখল বয়স্ক এক লোক লাঠিতে ভর দিয়ে এসে বসেছেন তাদের সম্মুখে। বাসায় পরার সাধারণ স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, গা থেকে মিষ্টি সুবাস ভেসে আসছে। বসে শুধালেন, কেমন আছেন? আমিরার বড় ভাই আহসান উত্তর দিল, জি ভালো আছি, আপনারা কেমন আছেন? নাসির সাহেব ভালো আছেন বললেই সেখানে এসে হাজির হলো নুসরাত। চুলগুলো বাঁধা ছিল কাকের বাসার মতো মাথার উপরে, মেসি চুলের মধ্যে চশমা আটকা, এক চোখে খোলা আরেক চোখ বন্ধ। গায়ে টি শার্টের একটা ভাঁজ, টি শার্টের এক পা কিছুটা ওপরে আর আরেক পা মেঝেতে কড়াকড়ি খাচ্ছে। সেদিকে তার ধ্যান নেই। নাজমিন বেগমকে ডাকলো, আম্মা। জবাব আসলো না, তবুও নিজের কথা বলল, এক কাপ কফি দাও, না হলে কিছু খেতে দাও, খিদে লেগেছে। কথা শেষ করে সামনে তাকাতেই চোখাচোখি হলো আমিরার বড় ভাই আহসান আর ছোট ভাই হাসানের সাথে। বিব্রত হওয়ার কথা থাকলেও বিব্রত হলো না, স্বাভাবিকভাবেই চোখ সরিয়ে নিল। ভাবলো কথা বাড়াবে না, কিন্তু নাসির সাহেব তাকে ডেকে এনে বসিয়ে দিলেন পাশে। তারপর ইরহামকেও ডেকে এনে বসালেন। তারা দুজনেই বিরক্তি মুখে বসে রইল আহসান আর হাসানের সামনে। হাসান বৃথা চেষ্টা করলো, বলল, কেমন আছেন আপনারা? নুসরাতকে উত্তর না দিতে দেখে ইরহামই উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। এরপর আর কথা বাড়ালো না তারা দুজনে। আহসান ব্যস্ত হলো নাসির সাহেবের সাথে। কথায় এক পর্যায়ে জিজ্ঞেস করলো সে, আমিরা কোথায়, তাকে কেন দেখছে না? নাসির সাহেব কণ্ঠে বিস্ময়, ওমা ও তো বাড়িতে। হাসান জিজ্ঞেস করলো, কোন বাড়িতে? নুসরাত উত্তর দিল, সৈয়দ বাড়িতে। দুজন মাথা তুলালো, উঠে দাঁড়াতে যাবে বিদায় নিবে, তার পূর্বেই নাজবিন বেগম বললেন, আরে আরে যাচ্ছ কোথায়, নাস্তা করে যাও। তারা মানা করে দিতে চাইলেও তাদের বসানো হলো ডাইনিংয়ে। ভদ্রতার খাতিরে ইরহামকেও বসতে হলো। সৌরভীকে খাবার সার্ভ করে দেখে আহসান শুধালেন, উনিকে চিনতে পারলাম না তো। নাজবিন বেগম উত্তর দিলেন, আমার পুত্রবধূ। অবাক নয়রে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারা। নুসরাত সৌরভীকে উদ্দেশ্য করে বলল, তুই বস, আমি সার্ভ করছি। আহসান কিছু একটা জানার ভঙ্গি করে আবারও জিজ্ঞেস করলো, সুন্দর দেখতে একজন মেয়ে ছিলেন আপনাদের বাড়িতে, উনি কোথায়, দেখছি না যে। ইরহাম বলল, আমাদের বাড়ির সব মেয়েই সুন্দর, আপনি কার কথা বলছেন? গোলগাল দেখতে মুখ ছিল, বিয়ের দিন দেখা হয়েছিল ওনার সাথে। ওনার ধাঁচের চেহারা, রং ফর্সা ছিল। কথা শেষ করে নুসরাতের দিকে ইশারা করে। ইরহাম মাথা তুলালো, বলল, ও ইসরাত আবার কথা বলছেন? মাথা তুলালো সে। নাজমিন বেগমই বললেন, ও তো ফ্রান্সে। আহসান খাবার মুখে তুলে কপালে ভাঁজ ফেলল, বলল, পড়াশোনা করার জন্য? নাসির সাহেব বললেন, পড়াশোনা করতে যাবে কেন, ওর তো পড়া কমপ্লিট ওর হাজবেন্ডের কাছে, ওরা ফ্রান্সে থাকে। আহসানের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসবে এমন হলো, বলল, ওনার বিয়ে হয়ে গেছে? বিয়ে হবে না আশ্চর্য, ওর বয়স এখন 27। হা করে তাকিয়ে মাথা তুলালো আহসান। নুসরাত বলল, হা বন্ধ করুন। চুপচাপ মুখ বন্ধ করে নিল সে। এবার নুসরাতের দিকে তাকিয়ে বলল, এখন বলবেন না ওনারও বিয়ে হয়ে গেছে? নুসরাত আহসানের সেই কথার উত্তর দিয়ে রয়েছে, বলার কিছু নেই, আমার বিয়ে হয়ে গেছে, কিছু মনে করবেন না, দাওয়াত দিতে ভুলে গেছি। আমিরাও মনে করেনি আপনাদের কথা। আহসান হাসান কেসে উঠল। তাদের হতবিহ্বল মুখের চোখ দেখে পানি ঢেলে দিল ইরহাম। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আহানার আমিরাকে কল দিয়েছি, ওরা আসছে এখানে। আহসান বলল, আরে আরে কল দেওয়ার প্রয়োজন নেই, আমরাই চলে যাব। তাদের কথার ভিতরে আরশ এসে এ বাড়িতে প্রবেশ করলো। তাকে দেখে নাজমিন বেগম অবাক, তাকে রইলেন হাঁ করে। বললেন, আরশ তুমি এটা? সে হেসে এসে জড়িয়ে ধরে একপাশে থেকে চুমু খেলো গালে। নরম হাসির শব্দে প্রতিধ্বনিত হলো। তারপর জিজ্ঞেস করলো, আপনাকেও বলেনি আমি এসেছি? নাজমিন বেগম দুপাশে মাথা তুলালেন, বললেন, কিছুই বলেনি। আহসান কিছুক্ষণ আরশের দিকে তাকিয়ে খাবারের দিকে ধ্যান দিল। হাসান হাসলো সামান্য, জানতে চাইল, উনি কি আপনার হাজব্যান্ড? নুসরাতকে নড়তে দেখা গেল, মুখ প্যাঁচার মতো বানিয়ে রেখেছে। ইরহামে উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ। হাসানের ঠোঁটে কোণে কটেকের হাসি জ্বলল। গলা খাতে নামিয়ে নিজের সাথেই বিড়বিড় করছে, দেখতে কিছুটা সিভিলিংয়ের মতো মনে হয়। নুসরাত উত্তর আসলো তার মতোই নিচু স্বরে, আমরা ভাই বোনই, তাই মুখের ধাঁচ এমন। আপনার সমস্যা? হাসান চোখানো তাকিয়ে নিজের নাস্তার দিকে চোখ দিল। নাজমিন বেগম আরশকে বললেন, নাস্তা না করলে বসে যাও। আরশ মানা করলো সে খাবে না। নাজমিন বেগম জিজ্ঞেস করলেন, আশ্চর্য, কেন খাবে না, শরীর খারাপ? তা না, পেট খারাপ করেছে। কি খেয়েছো?
ও বাড়ির পানি ভুলে ভুলে রাতে খেয়ে ফেলেছি, মনে ছিল না বাজার থেকে কিনে আনতে। নাজবেন ছেলেটার কথায় আশ্চর্য হতে ভুলে গেলেন, বললেন, মেডিসিন নিয়েছো? জি। নুসরাতকে দেখা গেল ভাবহীন। নাজবেন বেগম বললেন, তোর সামান্য চিন্তা লাগছে না? এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? নুসরাত মায়ের দিকে তাকালো, চিন্তায় হাজারটা ভাঁজ পড়েছে কপালে। এতই যদি চিন্তা লাগে তাহলে কোলে তুলে আল্লাহ আল্লাহ করো না, শুরু করে দাও। তার সাথে হাউকাউ করছো কেন? তবুও মুখ বুজে রইল, চাচাতে ইচ্ছে করছে না। দায়সারা ভঙ্গিতে উত্তর দিল, চিন্তা লাগলে নাকি লাগছে না তাকে মুখের মধ্যে ফুটিয়ে তুলে দেখাতে হবে আমার চিন্তা লাগছে, পেট খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে। তাছাড়া ওনার পেটটাই তো খারাপ, যাই খান না কেন পেট খারাপ হয়ে যায়। নাজবিন বেগম তবুও দায়সারা হতে পারলেন না নুসরাতের কথায়, বিরক্ত হলেন এভাবে মুখের উপরে পটর পটর করাই। তাই তার থেকে চোখ সরিয়ে আরশকে বললেন, কিছু খাবে, দেবো? নুসরাত চোখ মুখ কঠিন করলো, বলল, তোমাকে আমি কখন বলেছি আমাকে খেতে দিতে? তুমি এখন আমাকে ফেলে আরশ ভাইকে নিয়েই পড়েছ। আরশ চেয়ার টেনে বসতে বসতে বলল, তোর কি জলে? আমাকে মেজমা কেয়ার করেছে বলে? আশ্চর্য, আমার জ্বলতে যাবে কেন? আমি শুধু বলেছি আমাকে খাবার দিতে। আরশ হাসলো, গা জ্বালানি হাসি। নুসরাত সতর্ক করলো, একদম ঠোঁট বাঁকিয়ে হাসবেন না। আরশ আরাম করে বসলো, বলল, হাসলে তোর সমস্যা কি ভাই? নুসরাত মাথা তুলালো, বলল, অবশ্যই আমার সমস্যা আছে। আপনি গতকাল থেকে হি 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 করতে আছেন, তুইও কর হি 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 হি, মানা করিনি তো আমি। আপনার মতো মেন্টাল আমি যে হুদায় হি হি করবো? এত রং লেগেছে কেন মনে? বলতে বাধ্য নই, এখন তো ব্যক্তিগত বিষয় আমার। আম্মা, তুমি আমাকে খাবার দিবে? নাজমিন বেগম বললেন, দিয়েছি, দাঁড়া আগে আরশকে কিছু দিয়ে নিই। আরশ ভাই বলল তো কিছু খাবে না, তারপরও কি খাওয়াবে? আরশ বলল, তোর সমস্যা কি? আমাকে যদি কিছু মেজমা খেতে দেয়, এতে তোরা তোর আকার কি আছে? নাজবিন বেগম তার সামনে হট চকলেটের কাপ রাখলেন। নুসরাত কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে দরম করে চেয়ার থেকে উঠে বলল, তাহলে আপনি গিয়ে বসে বসে কিনুন, আমি যাচ্ছি। পা দাপিয়ে চলে গেল। মাকে বলতে বলল না, মনে রেখো সব কি ব্যবহার করেছো আমার সাথে। সবাইকে দেখে নেব, আপনাকেও দেখে নেব আমি। আহসান আর হাসান খাওয়া বাদ দিয়ে তাদের দিকে তাকাচ্ছিল। নতুন মেহমানের সামনে খাবার নিয়ে কারা ঝগড়া করে। এই পরিবারের লোক কি এমন আশ্চর্য? তাদের ভাবনার ভেতরে আরশ নিজেও উঠে দাঁড়ালো, নুসরাতের পিছু পিছু ছুটল। ডাপ করে তাকানো দেখে নাসির সাহেব বললেন, ওতে কিছু মনে করো না, এরা এমনই করে, ভালোবাসা বেশি তো তাই ঝগড়াও বেশি হয়। নাসির মঞ্জিলের বাইরে এসে দাঁড়ালো নুসরাত। মৃদু বাতাস এসে গায়ে বাড়ি খাচ্ছে। সোসাইটির অনেক মহিলারা হাঁটাহাঁটি গল্পগুজব করেছে। আকাশটা সাধারণ দিনের তুলনায় মেঘলা। নুসরাত সেদিকে তাকাতেই আরশ এসে তার সামনে দাঁড়ালো, বলল, বাটপাড়ি করছিস কেন? নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথাকার বাটপাড়ি? বাটপাড়ি করছিস না? গতকাল রাতে তোর সাথে আমার থাকার কথা ছিল, কল ধরেছিলি না কেন? কত টাকা কল দিয়েছি হিসেব আছে? নুসরাত তার সেরা উত্তর দিও, খেয়াল করিনি। যাই হোক, আপনি লেনদেন এখনো ক্লিয়ার করেননি, তাই আমার থেকে কিছু আশা করবেন না। আবারও লেনদেন? হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু আমার মতো গরিবদের বিলি করুন। আরশ পকেট থেকে হাত ঢুকিয়ে আসলো নুসরাতের দিকে। তার পরনে লোয়ার নেক টপ, ট্র্যাঙ্ক টপস, ওপরে কালো রঙের জ্যাকেট, বুকের অধিকাংশ উন্মুক্ত। তাই সেদিকে চোখ গেল একবার নুসরাতের পরপর আবার চোখ সরিয়ে নিল সে। আরশ ফিসফিস করে বলল, আমি টাকা পয়সা পাবো কোথায়? আমি কি কয়েকটা আয় করি? নুসরাত চোখা নয়নে তাকে দেখলো, বলল, আয় করেন না? আপনি বেকার? অবশ্যই আমি বেকার। নুসরাত পকেট হাতড়ে কার্ড বের করলো, দেখে জিজ্ঞেস করলো, এটা তাহলে কার? বেকার তাহলে বড়লোকের কার্ড নিয়ে ঘুরছেন কেন? আরশ আরেকটু কাজ ঘেঁষল, নুসরাতের মুখের কাছে নিজের মুখ ঠেকালো, তার নাকে স্পর্শ করে নুসরাতের নাকে, বলল, তোর কি আমি কাছে আসলে দুনিয়ার সব লেনদেনের কথা মনে পড়ে যাই? আমি কি টাকার পাহাড় নিয়ে ঘুরছি? অবশ্যই। তোর লেনদেন সব ক্লিয়ার করা। আপনারও পাওনা আমাকে মিটিয়ে দেওয়া হয়েছে। কখন? গতকাল। প্রমাণ কি? তপ্ত শ্বাস ফেলল, বলল, আপনার কি বিরক্ত লাগে না? এত বিরক্ত করছেন কেন আমাকে? আরশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি বিরক্তি করছি? তো করছেন না, আসছেন থেকেই হিসাব ক্লিয়ার করতে চাচ্ছেন। আপনি কি অ্যাডিক্টেড? হিসাব ক্লিয়ার করলামই তো গতকাল। আর কি চাই আপনার? আমার জান নিয়ে নিতে চান? এই মুহূর্তে তোমাকে পুরোটা পেলেই হবে, জানের প্রয়োজন নেই। নুসরাত ঠোঁটের কোণে উজ্জ্বল শ্লেষ করে বলল, আরশ ভাই, একটা কথা বলি। বল। এমন উইয়ার্ড লাইন আমার সাথে বলবেন না, শুনলে গা গুলাই। আরশ তার দিকে কৃপা সামান্য বাঁকালো, কেন সুইটার, সমস্যা কি? নুসরাত আরশকে দূরে ঠেলে দিল, বলল, দূরে দূরে গায়ের উপরে উঠে আসবেন না। আরশ চোখ মুখ কালো করে বলল, তোর সমস্যাটা কি? নুসরাত স্ট্রাক করলো, আমার সমস্যা হবে? অবশ্যই তোর সমস্যা আছে, না হলে এমন ব্যবহার কেন? আমার ব্যবহারই এমন। তুই আমার সাথে নাটক করছিস।
আশ্চর্য, আপনার সাথে আমি নাটক করব কেন? ন্যাকামি করবি না একদম। আমি ন্যাকামি করছি? হ্যাঁ করছিস। তাহলে এই ন্যাকার কাছে এসেছেন কেন? যান দূরে গিয়ে মরুন। তুই আমাকে মরতে বললি? হ্যাঁ বলছি, সমস্যা? আরুষ কিছুক্ষণ নুসরাতের মুখের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। তাদের ঝগড়া এতক্ষণ দাঁড়িয়ে দেখছিলেন একজন ভদ্র মহিলা। জিজ্ঞেস করলেন, তোমরা স্বামী স্ত্রী? দুজন দুজনের থেকে দূরে চলে ছিটকে সমস্যারে বলল, না, একে আমি চিনি না। আরুষের কথা নুসরাতের কানে আসতেই চোখ ছোট ছোট করে সে তার দিকে এগিয়ে গিয়ে আঙ্গুল তুলে শাসিয়ে জিজ্ঞেস করলো, মিথ্যা বললেন কেন? আরুষ চোখ ছোট ছোট করলো, অবাক কণ্ঠে জানতে চাইলো, কি মিথ্যা বলেছি? নুসরাত তার মুখের উপরে আঙ্গুল তুলে বলল, মিথ্যা বলেননি আপনি। আরুষের চোয়াল ঝুলে গেল, দুপাশে মাথা তুলালো নিষ্পাপ ভঙ্গিতে। নুসরাত হাত তুলে তার চোখের দিকে তাক করে বলল, এখন এমন নিষ্পাপ চোখে মানাচ্ছেন যেন জীবনে মিথ্যা কথা বলেন না আপনি। ভদ্রমহিলা থামানোর চেষ্টা করলেন, বললেন, আরে আরে করছো কি? নুসরাত তার দিকে তাকালো চোখ দুটো শুরু করে, আমাদের কথার মধ্যে বাহাত ঢোকাবেন না। ভদ্রমহিলার থেকে চোখ সরিয়ে তিনি চলে গেলে তাদের ছেড়ে তাদের ওপরে তাদেরকে ছেড়ে দিলেন। নুসরাতের সেই সময়ের কথায় আরশ উত্তর দিল, আমার চোখ এমনই, তাছাড়া তুই এক কথা থেকে অন্য কথায় যাচ্ছিস কিভাবে? তাহলে আগের কথায় যাই, আপনি কেন মিথ্যা বললেন? আমি আপনার স্ত্রী না? আমি আপনার স্ত্রী না? এত বড় মিথ্যা কথা! আগে তো এত মিথ্যা কথা বলতেন না। এসব মিথ্যা কথার ট্রেনিং আপনাকে কে দিচ্ছে? আরশ হতবাক মুখে তাকিয়ে বলল, তুইও তো বললি আমি তোর স্বামী না। নুসরাত দুই পা বাড়িয়ে একদম আরশের সামনে এসে দাঁড়ালো। তো কি হয়েছে? আমি বলেছি বলে আপনাকেও বলতে হবে? আমার কাছে ওই সময় আর কোনো কথা মাথায় আসেনি। আরশের কথা শেষ হতে দিল না নুসরাত, মেংচি কেটে বলল, মাথায় আসবে না কেন? হুম? আর আমরা বিবাহিত না হলে আপনি অফিসে কিস করতে পারতেন আমাকে? এতটা চুমু খেলেন, ওগুলো কি? নুসরাত দুই পাশে মাথা তুলিয়ে সেগুলো যেন ফেলে দিল, বলল, যাই হোক, ওসব বিষয়ে আমার কিছু যায় আসে না, পুরোনো দিনের নই আমি। তাছাড়া ওইটা কোনো কিস ছিলই না, আমি মনে করি না ওইটা কিস ছিল বলে। প্যারিসে তো মানুষ এভাবেই চুমু খেয়ে দেখা করে, তবুও আমরা তো প্যারিসে নয়, বাংলাদেশে আছি। আপনার উচিত ছিল এতক্ষণে আমাকে মানিয়ে নেওয়া, মিথ্যে কথাটা বলার জন্য। তুই কোনোভাবে কোনো দিকে নিয়ে যাচ্ছিস বুঝতে পারছিস। আমাকে সুযোগ দিচ্ছিস কথা বলার, মানিয়ে নিব কিভাবে? আরও সে চেহারার সামনে ব্যাঙের মতো লাফিয়ে এসে দাঁড়ালেন নুসরাত। কিরমির করে উঠে পড়ল, কোথায় নিয়ে যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছি? শুধু আপনার কৃতকর্মের কথা ফাঁস করেছি, কিস করতে তো বলছি না। আপনার মতো তো মিথ্যা বলিনি যে আমি অবিবাহিত। এই তো বললি, এটা কোনো কিসই ছিল না। আর তুই অবিবাহিত? আমার আমরা স্বামী স্ত্রী না? তো সেটা ধরে আপনি বসে থাকবেন? 1 ঘন্টা আগে ওই কথা আমি বলেছি। আপনার কি কোনো কমন সেন্স নেই? মানাচ্ছেন না কেন আমাকে? তোকে কি মানাবো আমি? তোকে দেখে তো মোটেও রেগে থাকতে মনে হচ্ছে না। আরশ ভাই, কি? আমি আপনাকে ডিভোর্স দেব। যে লোক ঠিকভাবে চুমু খেতে পারে না তার সাথে কোনো সম্পর্ক আমি রাখবো না। কোথা থেকে কোথায় যাচ্ছিস? মাথা ঠিক আছে? এতদিন ঠিক ছিল না, এবার মস্তিষ্ক নিচের জায়গায় আছে। এক্ষুনি আমি যাচ্ছি সব ব্যবস্থা করতে। আরশ তার হাত আঁকড়ে ধরল, ব্রু উঁচিয়ে শুধালো, কি করতে যাচ্ছিস তুই? ডিভোর্স দিতে যাচ্ছি। আরশ মাথা তোলালো ওপর নিচ, দাঁত দিয়ে ঠোঁট পিষে বলল, বুঝিনি, কি বলেছিস? বাংলায় শুনতে চাচ্ছেন নাকি ইংলিশে? বাংলায় বল, ইংরেজিতে বল। যেভাবে ভাষা জব্দ হয়েছে সব ভাষায় বলতে শুরু কর। নুসরাত জিভ দিয়ে গাল ঠেলল, হাত ছাড়ানোর চেষ্টা করতে চাইল, পেরে উঠল না। আরশ ইশারা দিচ্ছে তাকে। সে বলল, স্পষ্ট ইংরেজিতে বলছি। আপনি তো ইংরেজি জানেন তাই না? নাকি জানেন না? বল, শুনছি আমি স্পষ্ট ইংরেজিতে। আই ওয়ান্ট আ ডিভোর্স। ওদের লাফাচ্ছিস নাকি? সত্যি ডিভোর্স চাস? চাই। আরও শেষে ফেললো, বলল, যা মিথ্যু। আমি মোটেও মজা করছি না, মজা হিসেবে নিবেন না। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা, আমাকে সিরিয়াস নিন। সিরিয়াস নিব তোকে? না নিলে নাই, আমি আপনাকে ডিভোর্স দেব। কথা শেষ করে মুখ ঝামটা মেরে চলে যেতে নিলেই আরশ তার হাতটা আরও শক্ত করে চেপে ধরল, কণ্ঠস্বর নামানো একদম। কি মনে হয় ডিভোর্স দিয়ে দেব তোকে? তোর ছেলে মানুষ এই কথাই আমি রাজি হয়ে যাব? এত কষ্ট করে পেয়েছি আবারও ছেড়ে দেওয়ার জন্য? এখন তো মৃত্যুও তোকে আমার থেকে দূর করতে পারবে না। নুসরাত কান পরিষ্কার করলো যেন আরশের কথাগুলো সে শুনছেই না, কিন্তু মনোযোগ সেদিকে স্থির। বলল, তাহলে ভয় পেয়ে থাকবেন আমাকে? না হলে রেখে চলে যাব। এবার বলুন, আমাকে মানাচ্ছেন কখন? মানাতে হবে? অবশ্যই। মিথ্যে বলছেন আপনি? একজন স্ত্রীর সামনে দাঁড়িয়ে সদর্পে বুক ফুলিয়ে আপনি মিথ্যে কিভাবে বলছেন? কিন্তু আমাদের তো সব মিটমাট হয়ে গেছে। এখন তো আমরা স্বামী স্ত্রী। তো কি হয়েছে? স্বামী স্ত্রী হলে মানানো যায় না? আশ্চর্য, আপনি তো কিছুই জানেন না। আর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে মানানোর জন্য কি করতে হবে? নুসরাত চোখ দুটো বড় বড় করে 2 হাত তুলে কাজ ছেঁকালো, তিরিক্ষি স্বরে বলল, সেটাও বলে দেব আমি? আশ্চর্য,
এই জন্যই আমি সব বয়সী বিয়ে করতে চাইনি, সমবয়সী। কে বিয়ে দিয়েছে আমাদের? তুই নিজে বিয়ে করেছিস। তাছাড়া তুই বলে দিলেন সমস্যা কি? আরশ ভাই, আপনি এত বোকা কেন? আমি যদি বলেই দেই তাহলে মানানোর প্রয়োজন কি? সমবয়সী বিয়ে করে ঠকে গেছি। আরশ কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, আমার সমবয়সী? অবশ্যই সমবয়সী না। আপনি আমার থেকে গুনে গুনে মাত্র 5-6 বছরে বড় হবেন, বেশি তো না। এটা 5-6 বছরে বড় বড় না? তুই বয়সের তফাৎ কতটুকু সেটাকে বলছিস? কোনো তফাতই নয়। শুনুন আরশ ভাই, এটা আমার কাছে তেমন বেশি না। আমি ভাবতাম আমার বিয়ে হবে খুব বড় বয়সে লোকের সাথে, যে আমাকে রাগ করলে সারপ্রাইজ দেবে, কিন্তু বিয়ে হয়ে গেছে আপনার সাথে। আমার সাথে বিয়ে হওয়ার কি সমস্যা আছে? সমস্যা হবে না? আপনার সুন্দর একটা চেহারা আছে। শুধু সুন্দর চেহারা, যথেষ্ট লম্বাও আছেন। ভ্রুকুটি করল সে। যথেষ্ট লম্বা? হ্যাঁ, কোনো সমস্যা? যথেষ্ট লম্বা মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? এই ধরেন আপনি আরেকটু লম্বা হলে আমি আপনার বুকের কাছে পড়তাম, কিন্তু আপনি আরেকটু লম্বা না হয় আমি সেখানে পড়ছি না। আপনি কি এসব খেয়াল করেন? আমার সন্দেহ হয় আপনি কখনো কি আমার মুখটা ভালোভাবে লক্ষ্য করেছেন? আরশ কিছুক্ষণ নুসরাতের মুখের দিকে তাকিয়ে রইল। এভাবে তাকানোতে নুসরাত দূরে চোখ সরিয়ে নিল। তারপর যখন দেখলো আরশ এখনও তাকিয়ে আছে, সে ধাক্কা দিল তার বুকে। বিচ্যুতি ঘটল হাসির। বলল, হয়েছে, আমি বলাতে এখন আর এভাবে তাকাতে হবে না। আরশ তার দুই হাতে নিচের বুকের কাছে চেপে ধরল। তখন ওর চোখ স্থির রেখে সামনে, ঠোঁট দিয়ে বেরিয়ে আসলো অনাকাঙ্ক্ষিত শব্দ, তোকে সুন্দর দেখাই আমি খেয়াল করেছি। নুসরাত হাসলো, হো হো করে হেসে ঢলে পড়ল আরশের গায়ের উপরে। আমার কি এখন লজ্জা পাওয়া উচিত? আরশ ভাই, তুই চাইলে পেতে পারিস। নুসরাত চোখ তুলে তাকালো, বলল, ইস কি শখ, বলে লজ্জা পেতে হবে? এভাবে লজ্জা লাগে না। কারণ লাগে লজ্জা পেতে। কারণ দিয়ে দেব? না থাক। থামলো কিছুক্ষণের জন্য সে। আরশ তার কাঁধে চেপে ধরে হাঁটছে। আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলল, তুই যদি জানতে না চাস তাহলে না বললাম। আরশ ভাই, কারণটা শুনি, জানতে ইচ্ছে করছে। আরশ ঠোঁট টিপলো, বাঁকা হাসি ফোটালো ঠোঁটের ভাঁজে। মাথা নামিয়ে আসলো নুসরাতের দিকে। সে জিজ্ঞেস করলো, গোপনীয় কিছু জেনে গেছেন? হ্যাঁ, তেমনই। কি? আরশ একটু ঝুঁকলো। নুসরাত দাঁড়িয়ে পড়ল, কান পাতলো তার দিকে। কানের কাছে ঠোঁট রেখে ফিসফিস করলো, হিন্ট দেবো নাকি সব বলে দেব? বলে দিন, সাসপেন্স রাখবেন না। আরশ ঠোঁট আরও ঝুঁকলো, ইশারা করলো কিছু একটা। নুসরাত কপালে ভাঁজ পেলে মুখ ঘুরিয়ে আরশের দিকে তাকাতেই দুইজনের নাক স্পর্শ করলো। সে শুধালো, ওদিকে কি ইশারা করছেন? আরশ আবারও ইশারা করলো। নুসরাতের হাত ধীরে ধীরে নিচের উদরে এসে আটকে গেল। তড়াক করে তাকালো আরশের দিকে। সে হাসছে, বিশ্রী হাসি। চোখ দুটো মনে হলো কটুর ছেড়ে মেয়েটার বেরিয়ে আসবে। অবাক করতে জানতে চাইলো, আপনি জানলেন কিভাবে? ভুলে গেছিস গতকালের কথা? বাদ দেন সব। লজ্জা পেয়েছিস? না, জানার কথা জেনে গিয়েছে, লজ্জা পাওয়ার কি? আর সে ঠোঁট বেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। বলল, পাবে কি করে? সেই সিস্টেম আছে নাকি না, তাতেই তো সন্দেহ। আপনি আমাকে অপমান করলেন, আমাকে আবার অপমান করছেন। কথা শেষ করেই চেঁচিয়ে উঠল নুসরাত। বলল, যান, আর কোনো কথা নেই আপনার সাথে। আশ্চর্য, হয়েছে কি তোর? অদ্ভুত আচরণ করছিস তুই। কথা বলবেন না আমার সাথে। নুসরাত নাসির নাম নেবেন না আমার। মিসেস আরশ, ওটা দিয়েও তো আরও ডাকবেন না। সুইট হার্ট, এভাবেও না। তাহলে কিভাবে ডাকবো? যেভাবে ইচ্ছে ডাকুন, তবুও আমাকে ডাকবেন না। আমি আপনাকে চিনি না। বেবি গার্ল। নুসরাত চুপ থাকলো। আরশ আবার ডাকলো, মিসেস নুসরাত নাসির। ডাকতে মানা করেছি না? ডাকলে সমস্যা কি? আগে আমাকে মানান, তারপর আপনার সাথে কথা। এবার বলবেন না কিভাবে মানাবো? বলে দেব না। ডিয়ার, বলুন কিভাবে আপনার রাগ ভাঙতে হবে। যেভাবে ইচ্ছে ভাঙান, আমি বলবো না। বলে দিন আপনার ইচ্ছেতে সব হবে। আমি বলে দিলে হবে কিভাবে? আশ্চর্য, আরশ ভাই আপনার গার্লফ্রেন্ড ছিল না? না। বিদেশে তাহলে এত বছর কি করেছেন? ভালো হয়েছে গার্লফ্রেন্ড ছিল না, ওই পিওর ইনটেক মাল পেয়েছি। যাই হোক, আমি বলে দিলে ভুলে যাব। আমি আপনাকে বলেছি এটা, ওকে? আরশ মাথা দুলালো, বলল, আচ্ছা। নুসরাত বলল, আপনি আমাকে ফুলের বুকেট এনে দেবেন আর আমি খুশি হয়ে যাব। আরশ মাথা নাড়তে যাবে, সে বাধা দিল, না, আমার ফুল পছন্দ না, অন্য কিছু। অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু। কি? নুসরাত মুখের ওপরে আঙুল রেখে বলল, কি চাইবো খুঁজে পেল না। ঠোঁট কামড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ পর বলল, না বাদ দিন, কিছু দরকার নেই। আরশ ভ্রুকুটি করল, নুসরাতের চেহারার দিকে তাকিয়ে বলল, কিছু চাই না? শিওর? হ্যাঁ। নুসরাতের হাতের আঙুলের মাঝে নিজের হাত ঢোকালো, বলল, পাথর চাপা দিয়ে না বলতে হবে না, বলে ফেল কি চাই। একটা নেকলেস। একটা নেকলেস? ঠিক আছে, আমার পছন্দ মতো দেব। কোন ধরনের?
কোনো ধরনের নাক তোলা পা তোলা চলবে না। রাজি? রাজি। ডিল ডান? ডান। ওকে? ওকে। রাগ শেষ? শেষ।